নমস্কার, কেমন আছো? শুভ সকালে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এই সকালবেলায় বাসি কাজগুলো সেরে রাতের বাসন ছিল সেগুলো মেজে নিলাম। আর এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। দুপুরে আর সকালের ভাতটা বসিয়ে দেবো, আর রাতেরটা তো রাতেই হবে। 3বারের ভাত বসালে আবার নষ্ট হয়ে যাবে, এখন যা গরম পড়েছে। আর রাতে ভাত করব না রুটি করব এটা এখনও ঠিক নেই। তো এই যে ডাঁটা শাকগুলো এনেছিল, অনেক দিন হয়ে গেল, ফ্রিজে ছিল, পাতাগুলো শুকিয়ে গেছে। তো আজকে ভাবলাম সকালে ডাঁটা আলুর তরকারি করব। তো সেই জন্য তেলে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ডাঁটা আলুগুলো একটু ভেজে নিলাম, আর লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এই যে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, কারণ আদা জিরে বাটাও দিচ্ছি না। তো জল ঢেলে দিলাম, দিয়ে এই গরমের মধ্যে সেই জন্য একটু হালকা রান্না করলাম। আর ডাঁটার তরকারি খেতেও ভালোবাসে, মিষ্টুর বাবা তো ভালোই খায়, আর এমনিতেও ভালো লাগে। তো সামান্য একটু মিষ্টি দিলাম, নিরামিষ তরকারি। আর এদিকে মিষ্টু বলল যে শুধু তরকারি ওই দিয়ে খাবে না, তো একটু ডিম ভেজে দিতে হবে। তো সে কারণে ডিম ভাজতে গেলে সবার জন্যই ভাজতে হবে। তো আমি 3টে ডিম, 3টে না 2টো ডিম 3জনকে ভেজে দিলাম। আর এদিকে এই মিষ্টুর বাবা এখনও আসেনি, তো আমি ভাত দিয়ে দিচ্ছি ওর দাদুকে আর মিষ্টুকে। আর এই যে ডিম ভাজা দিয়ে দিলাম। তোর বাবা চলে এসছে, আর এদিকে মাছও নিয়ে এসছে দেখছি, কাতলা মাছ কেটেই এনেছে, যেহেতু বড় মাছ আমি বাড়িতে আনলে কাটতে পারবো না, সেই জন্য। তো মাছটা জ্যান্ত ছিল বলে খুব নালা, মানে স্লিপ খাচ্ছে। তো মাছটা আমি কষলে ভালো করে ধুয়ে নিচ্ছি কলে নিয়ে এসে। তো জলের দেখো কি অবস্থা, আর গরম পড়েছে। তো কলটা ওয়াশ করবে বলছে, পাইপটা অনেক দিন হয়ে গেল, হয়তো নতুন পাইপ লাগাতে হবে। তো যে কারণে আমাদের বাড়িটা বিক্রি হবে বলে সেই জন্য আর কিছু করছিল না, কিন্তু না করলেই নয়, কবে হবে ঠিক নেই বাড়ি বিক্রি। তো এদিকে 4টে মাছ নিয়ে আমি বাকি মাছগুলো ট্রেতে, মানে এতে করে রেখে দিচ্ছি ফ্রিজে। আর মাছ 4 পিস মাছে আমি একটু লবণ হলুদ মাখিয়ে রাখছি, রেখে মানে কিছুক্ষণ রেখে দেবো। তো ভালো করে লবণ হলুদ মানে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। আর আমার একটু জল তেষ্টা লেগেছে, তো আমি ভাবলাম একটু এই ঠান্ডা খাই, কিষানের যে জুসটা নিয়ে এসছে। তো জলে গুলে চামচ দিয়ে একটু সামান্য চিনি দিলাম। তো খেয়ে যেন মানে গলাটা বেশ ঠান্ডা হলো, শান্তি। তো এবার রান্নার দিকে যেতে হবে। আলু পটল কেটে নিয়েছি, তো ভাবলাম আগে আলু পটলটাই ভেজে নিই। তো এই গরমে একদম পাতলা ঝোল করব, কারণ মিষ্টুর বাবাও বললো একটু পাতলা ঝোল করতে, আর এই গরমে হালকা পাতলাই খেতে ভালো লাগে। সেই কারণে আলু ভেজে নিয়েছি, পটলটাও লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। আর এবার মাছটা ভেজে নেব, পটলটা তুলে মাছটা ভেজে নেব। তো মাছ 4 পিস একবারে দিয়ে দিচ্ছি, কারণ কড়াইটাও বড় আছে, তো একবারে 4 পিস মাছ দিলে ভাজাটাও একবারে হয়ে যাবে। আর জ্যান্ত মাছ দিয়ে মানে যেমনভাবে পাতলা ঝোল করলেও যেন খেতে ভালো হয়, মানে স্বাদটা বেশ ভালো হয়। তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মানে বেটে নেব, আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। আর জিরের গুঁড়ো তো আছেই, ওটা আর বাটছি না। তো ঝাল কম খাই, তো সেই জন্য মাত্র 3টে লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা দিইনি। তো মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম, নিয়ে কড়াইতে জিরে আর পেঁয়াজ দিলাম ফোড়নে। আর এদিকে আদা জিরে বাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে, আর হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম, না হলে কাঁচা গন্ধটা থাকবে। আর এই আলু পটলও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে একটু লবণ দিয়ে দিলাম, লাস্টের দিকে একটু লবণটা দিয়ে দিলাম, আগে লবণ দিইনি। তো জল দিয়ে দিয়েছি, বেশি করে ঝোল করব, সে কারণে জলটাও বেশি দিয়েছি। তো তরকারিটা ফুটে গেছে,
এবার আলুটা সেদ্ধ হলে তারপরে মাছটা দেবো। তো একটাই তরকারি করছি, আর কিছু করছি না। গরমের মধ্যে বেশি ভাগে ভাগে করে খাওয়ার মানে লোক কম। তো রান্না হয়ে গেছে, এখন আমি এই বাকি বাসনগুলো ধুয়ে নিলাম। আর চান ঠান করে এসে ওদের খেতে দিয়েছিলাম, ওদের খাওয়া হয়ে গেছে, যে থালা আছে। আর আমিও খেতে বসে গেলাম, এত খিদে পেয়েছে, সকালে যেহেতু ভাত খাই না। তো খাওয়ার পরে ভাবছি ওই গাছে দুটো পেঁপে আছে, পেঁপেগুলো মানে এরপরে আর থাকবে না, হয়তো অন্য কেউ নিয়ে নেবে, সেই কারণে পেঁপে দুটো ভাবছি আমি পেরে নেব। তো এই যে পেঁপে দুটো পেরে নিচ্ছি, কালার এসে গেছে। তো ভাবছি ওই একটু পাকলে ওই ঠাকুরকে পুজো দেওয়া যাবে ফল দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে।